ফুল হলে কি সব কৃষ্ণ সেবায় লাগে মা? লাগে না। কত ফুল বৃক্ষ থেকে ঝরে পড়ে ধুলায় গড়াগড়ি যায়, কত ফুল কুড়ি থাকতে ঝরে যায়, আবার কত ফুল মালা হয়ে মৃত মানুষের গলায় শ্মশানে পড়ে ছাই হয়ে যায়। ঠিক তেমনি মানুষ হলেই সবাই কৃষ্ণ কৃষ্ণ ভক্ত হতে পারে না বাবা, হতে পারে না। যার যার কর্মের গুণে কেউ কৃষ্ণ ভক্ত হয়, কেউ অভক্ত হচ্ছে, যার যার কর্মের গুণে। তা ফুলগুলোর তুলে নিয়ে এসে রায়ধনী ললিতাকে ডেকে বলছে, ললিতা সব ফুল তো কৃষ্ণ সেবায় লাগে না, লাগে না রে। তাই প্রত্যেকটি ফুল তোরা পরীক্ষা করবি। আরে কি করে জানিস? আমি আমার চোখের নিমিষ টেনে ধরব, তোরা একটা করে ফুল আমার নয়নের মনির উপর দিয়ে টানতে টানতে নিয়ে যাবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে, জানবি ওই ফুলের মধ্যে কাটা আছে, ওই ফুলটি তোরা ফেলে দিবি। আরে যে ফুলে আমার নয়নের মনিতে ব্যথা লাগবে না, জানবি ওই ফুলে কোনো কাটা নাই, ওই ফুলটি তোরা আমার গোবিন্দের সেবায় দিয়ে দিবি। সখী রে, কাটাযুক্ত ফুল কৃষ্ণের জন্য মালা গাঁথলে, কৃষ্ণের গলায় দিলে তার অঙ্গে যে ব্যথা লাগবে। মালা গেঁথেছি, এমন সময় বৃন্দা দেবী এসেছে। বৃন্দা দেবী এসে বলে, ও রাধে কি হয়েছে তোর, আনমনা হয়ে বসে আছিস? সখী রে দেখ না, আমার বধূর জন্য কত যত্ন করে আমি একটা ফুলের মালা গেঁথেছি। কিন্তু তোরা তো জানিস আমি বাদিনীর ঘরে বসত করি, এই বাদিনীর চোখ ফাঁকি দিয়ে কেমন করে যাব কৃষ্ণ সেবা? আমার তো কৃষ্ণ ভজনে যেতে বাধা, কিন্তু তোর তো আর কোনো বাধা নেই সখী, তুই একবার গিয়ে মালাটা বধূর গলায় দিয়া। তো বৃন্দা দেবী বলছে, আচ্ছা সখী তা না বুঝলাম, আমি যাব। তা মালা বধূর গলায় পরিয়ে দিলে তুই পাবি তোর প্রাণ বল্লভ, আমি কি পাবো? আমাকে কিছু না দিলে আমি যাব না। বল কি দিবি? সখী আমার তো দেওয়ার মতো কিছু নাই। তা বধূর সঙ্গে যদি আমায় মিলাই দিতে পারিস, আমি কথা দিচ্ছি যতদিন বেঁচে রব আমি তোর চরণের দাসী হয়ে চরণের সেবা করব। না সখী, তুই আমার দাসী হবি এটা ভালো দেখায় না, এর চাইতে আর কি আছে সেইটা আমায় দে। সখী এর চাইতে দামি বস্তু আমার প্রাণ বধূ, বধূকে এক পলক দেখে আমার প্রাণ বধূ না হয় আমি তোকে দিয়ে দেব না। সখী তোর বধূ আমি চাই না, বধূ নিবি না? এই দেখ আমার গলায় একটা বহুমূল্য গজমতি হার আছে, এই গজমতি হার না হয় তোকে দিয়ে দে। বৃন্দা দেবী বলে, রাধে রে রাধে রে, আমি যখন মারা যাব ওই গজমতি হার আমার সঙ্গে দেবে না, তাই গজমতি হার চাই না। ওই গজ হার বাদ দিলে মাঝখানের যে বস্তু থাকে শুধু মতি, আশীর্বাদ করিস রাধে, যেদিন আমার প্রাণ পাখি উড়ে যাবে ওই তুলসী তলায় আমার সার হবে। যেদিনে চার বন্ধু কাঁধে নিয়ে বদনে বল হরি বল বলিতে বলিতে আমায় নিয়ে যাবে ওই শ্মশান ঘাটে, সেদিন তোরা যুগল রূপে আমার সম্মুখে দাঁড়ায়ে থাকবি। রাধে রে, সেই শেষের দিনে যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার যেন যুগ চরণে যেন শেষের দিনে মতি থাকে। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে তোদের যুগল চরণে যেন আমার মতি থাকে। আমার প্রাণ
পাখি তাই গৌর হরি বল হরি বল। আমার প্রাণ পাখি যেদিন উড়ে যাবে যেন যুগ ছড়নে যেন আমার মতি বৃন্দা দেবী চাইছে রাধের যুগল চরণে যেন মতি থাকে, কেননা বিষয় বাসনা তো আমার সঙ্গে যাবে না, এটা চাইবো না। ভক্তের চাওয়া কি রাধা গোবিন্দের যুগল চরণ, কিন্তু আমাদের মতো পাপী আমরা চাই বিষয় বাসনা সুখ শান্তি, আমরা কি আর ভগবানের চরণ লাভ করতে পারবো?